ঢাল নাই, তরোয়াল নাই, নিধিরাম সর্দার, এটা সবসময় বলতেছি। ইন্ডিয়া যাদেরকে বসাইছেন তারাই গত 15 ভোট নিয়ে, এটা সত্যিই বেদনাদায়ক। বিএনপি মুখে বলবে হ্যাঁ আর অন্তরে বলবে না, এটা হবে না। আপনি এখন বলতেছেন না সিপিবি সাইন করেন, এনসিপি সাইন করছে কি করেন? এনসিপি তো হ্যাঁ ভোটে সমস্ত জায়গায় ক্যাম্পেইন করতেছে। এই জিনিসটা দ্বিচারিতা। এটা আপনারা যদি আজকে নতুন বিএনপি তৈরি করতে চান তাহলে আলাদা কথা, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যে বিএনপি, সেই বিএনপি অবশ্যই যদি থাকে আপনারা ধারণ করেন, তাহলে হ্যাঁ ভোট সম্পর্কে কোনো কথা বলবেন না। নির্বাচনের মাঠে ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অংশীজনরা বলছেন কিছু প্রার্থীর ক্ষেত্রে ইসির নমনীয়তা রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণুতা ও সহিংস প্রবণতা এবং আইন প্রয়োগের দুর্বলতা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ যাচাই করা হয়নি। প্রভাবশালী প্রার্থীদের ক্ষেত্রে ইসি নমনীয় ছিল কিনা এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বিভিন্ন আইন লঙ্ঘনের বিরুদ্ধে ইসি কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ইসি যদি এখনই কঠোর ও নিরপেক্ষ ব্যবস্থা না নেয় তাহলে এবারের নির্বাচনও বিতর্কিত হওয়া অনিবার্য। নির্বাচন কমিশনের এই নমনীয়তার রহস্য কি? ইসি কেন নমনীয়, আর ইসি কি নমনীয় আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ইসি কেন নমনীয়র আগে কয়েকটা কথা আসছে আপনার কাছ থেকে। এক হচ্ছে যে শিরোনামে আপনি বলেছেন মনে হয় নির্বাচন বিতর্কিত হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে। এই কথাটার সাথে আজকে আরেকজনের কথার খুব মিল পাচ্ছি। সেই মিলটা হচ্ছে দেন ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া হর্ষবর্ধন সিংলা, তিনি আজকে বলছেন সহিংস নির্বাচন হলেই জামাতে ইসলাম ক্ষমতায় যাবে। উনি বোধহয় ভুলে গেছেন উনি বাংলাদেশে ভারতের কূটনীতিক ছিলেন 2016 সাল থেকে 2019 সালে, এবং তার আমলেই রাতের ভোট হয়েছিল। যে যিনি রাতের ভোট সম্পর্কে কোনো কথা বলতে পারেন না, অপারগ হন, রাতের ভোটকে বলতে পারেন ডেমোক্রেসি কালচার, তার মুখে আর যাই হোক এইরকম কথা শোভা পায় না। তবে একটা জিনিস তিনি যেটা বলছেন, এটা ভারতের অবস্থানটা, সাউথ ব্লকের অবস্থানটা তিনি আজকে প্রকাশ করছেন। যে কোনো মূল্যে হোক বাংলাদেশের নির্বাচনকে সহিংস করতে হবে, তার এই মেসেজটা আমার কাছে খুবই ক্লিয়ার। সো ভারতের সাউথ ব্লক চাচ্ছে এই দেশে একটি নির্বাচন, মানুষের যে অধিকার, সে অধিকার যাতে কোনোভাবেই কি না হয়, প্রতিষ্ঠিত না হয়, নির্বাচনকে বিতর্কিত করতে হবে। এই বিতর্কিত করার জন্যেই তার এই প্রচেষ্টা। এবং আজকে আপনার যে টপিক্সটা নির্বাচন কমিশন কেন নমনীয়, দেখেন ঢাল নাই, তরোয়াল নাই, নিধিরাম সর্দার, এটা সবসময় বলতেছি। জুলাই সনদ না হওয়া পর্যন্ত এই নির্বাচন কমিশন কখনোই শক্তিশালী ইনস্টিটিউশন হিসাবে কাজ করতে অক্ষম। কেন? এই নির্বাচন কমিশনকে নির্ভর করতে হচ্ছে কাদের উপর? রিটার্নিং অফিসার। এই রিটার্নিং অফিসার হচ্ছে দেশে 64টা জেলার ডিসি সাহেবরা। এই ডিসি সাহেবরা কার আমলে নিয়োগ পাইছেন? গত 15 বছরে পতিত ফ্যাসিস্ট সরকার, এবং তার চেয়ে বড় কথা আমি সবসময় বলি যে ইন্ডিয়া যাদেরকে বসাইছেন তারাই গত 15 বছরে এই ডিসি পদে অলঙ্কৃত করছেন। আজকে আপনি লেয়ারটা এতই বিশ্রীভাবে তৈরি হয়েছে, এত সুপরিকল্পিতভাবে ইন্ডিয়া লেয়ার তৈরি করছে। দেন প্রথম লেয়ারগুলোকে বাদ দিবেন, দ্বিতীয় লেয়ারকে বাদ দিবেন, তৃতীয় লেয়ার, সব লেয়ারে আওয়ামী লীগ। সো আপনি রিটার্নিং অফিসার যে কাউকে বসাবেন ডিসি হিসাবে, আওয়ামী লীগের বাইরে বসানোর কোনো সুযোগ নেই। এবং তারা প্রথম কাজটাই করবে হচ্ছে এই নির্বাচনকে বিতর্কিত করতে। এবং সেই কারণে তারা করছেন কি, এই যে আপনি যে কথাটা, দুইটা কথা বলছেন, যে যারা ঋণ খেলাফি তাদের বিরুদ্ধে প্রশ্ন করেননি, যাদের দ্বৈত নাগরিকত্ব তাদের কাউকে প্রশ্ন করছেন, কাউকে প্রশ্ন করেননি, কাউকে আবার প্রশ্ন করার সাহসও পাননি। সো এগুলো কিন্তু সাহসের প্রশ্ন না, এগুলো খুব পরিকল্পিতভাবে তাদের দাদারা যা বলতেছে ওপার থেকে এই রিটার্নিং অফিসাররা তাই শুনতেছে। এবং এখানে নির্বাচন কমিশনে আরও একটা জিনিস আছে, সমস্ত রাজনৈতিক দলগুলো যে আচরণ করবে, এবারে ইলেকশানে না হওয়ার কোনো কারণ নেই, ইলেকশন আমাদেরকে হতেই হবে। সেটা যে দল যেখান থেকে যে ষড়যন্ত্র করুক, যে কথাই বলুক, ইলেকশন করতে হবে, এবং সেই জন্যেই এই নির্বাচন কমিশনকে সাহায্য করতে হবে। তবে আমি নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে 3 দিন ছিলাম। এই 3 দিনে আমার নিজের অভিজ্ঞতা দেখে বলতেছি, আমার কাছে মনে হয়নি তারা কোনো দলের প্রতি পার্শিয়াল, বরং দে ট্রাই টু বি মোর ফেয়ার। এবং কোনো ক্ষেত্রে মানুষ তো
আপনি ভুল ভ্রান্তি হতেই পারে, যদি ভুল আপনার ভ্রান্তি মনে হয়। হয়নি পার্শিয়াল? আবার আপনিই তো বলছেন যে তারা আসলে শক্তিশালী ইনস্টিটিউট হিসেবে কাজ করতে অক্ষম, তারা অনেক কিছু করেনি বা সাহস পায়নি। না, আপনি আবার জিনিসটা বোঝেন যে দেশে রিটার্নিং অফিসারগুলো হচ্ছে প্রশাসন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের উপরে আপনাকে সাহায্য নিতে হবে কনস্টিটিউশন অনুযায়ী, কারণ ইসির নিজের কোনো রিটার্নিং অফিসার দেওয়ার সে ক্ষমতা নাই। আর আমি বলতেছি ট্রাইব্যুনাল, যেখানে ইলেকশন কমিশনের সব কমিশনাররা, চিফ ইলেকশন কমিশন প্রিজাইডিং করে যে ট্রাইব্যুনাল করছে, সেই ট্রাইব্যুনালের শুনানি, সেই শুনানি সম্পর্কে আমি বলতেছি। আমি 3 দিন ছিলাম, আমার কাছে মনে হয়েছে যে না, তারা কোনো দলের দিকে যে পার্শিয়াল বা হেলে গেছে এই কথাটা আমার কাছে মনে হয়নি। কিন্তু তারপরেও যদি কেউ ক্ষুব্ধ হয়, তার জন্য হাইকোর্ট আছে, সেজন্য আমরা অনেক আদেশের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছি। আর বাস্তবতা মেনে নিতে হবে। 18 মাসে ইসিকে শক্তিশালী করার জন্য জুলাই সনদ দেওয়া হয়েছে। এই জুলাই সনদ যদি ইনশাল্লাহ জয়যুক্ত হয়, তাহলে আর ভবিষ্যতে এই কথা বলার আর কোনো সুযোগ থাকবে না যে নির্বাচন কমিশন কেন নমনীয়। ইসি যদি এখনই কঠোর না হয় তাহলে, বা আপনার তারা যদি কঠোরভাবে কোনো আইন প্রয়োগ না করে এখনই, তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কি আগের মতোই বিতর্কিত হওয়ার আশঙ্কা তৈরি করবে না? আপনি কি মনে করছেন? প্রথম কথা হচ্ছে, ইসি কোন জায়গায় শক্ত না, আমি তো দেখতে পাচ্ছি ইসি কোন জায়গায় শক্ত নাই কথাটা বলার কোনো কারণ নেই। 1 নম্বর কথা হলো পোস্টাল ভোট নিয়ে কথাটা বলিনি। পোস্টাল ভোট হচ্ছে যারা বহির্বিশ্বে যায়নি বা কাজ করেনি, তারা এই ধরনের পোস্টাল ব্যালট নিয়ে কথা বলতেছে। পোস্টাল ব্যালট হচ্ছে কি, আমাদের দেশের যে শ্রমিকরা সৌদি আরব বলেন, কাতার বলেন, যেখানেই কাজ করে, তারা একটা কোম্পানির হয়ে কাজ করে, এবং এই যে কোম্পানির যে কাজ করে, এই যে ভিসাটা, এই ভিসার একটা হচ্ছে কোম্পানির সুপারভাইজার থাকবে, সে প্রতিদিন তাদেরকে নিয়ে যাবে, নিয়ে আসবে, তাদের ভিসা থেকে শুরু করে পাসপোর্ট থেকে শুরু করে সব কিছু ওই সুপারভাইজারের কাছে থাকে। এবং আপনারা জানেন বোধহয়, যেটা নিয়েও আন্দোলন হয়েছিল যে একটা জায়গায় গেছে, সেখানে ভালো বেতন পাচ্ছে না, কিন্তু সেই শ্রমিকটার কোনোভাবে আর এক জায়গায় যে কাজ করার কোনো অধিকার নাই। এখন হয়েছে কি, এখানে যেটা বাহরাইনে হয়েছে, অ্যাজ ফার অ্যাজ মাই নলেজ, এবং আমি যতখানি শুনছি এবং নিজে খবর নিয়ে, সেটা হচ্ছে ওই সুপারভাইজারের কাছে এই পোস্টাল ব্যালটগুলো চলে গেল। যে আর একটা জিনিস নিজের অভিজ্ঞতা থেকে বলি, সৌদি আরব না, ওটা হচ্ছে দুবাইতে গেলাম। দুবাইতে যে আমি একটা শ্রমিক ভাই, তার কাছে বললাম যে তুমি কিভাবে থাকো, কোথায় থাকো, সে একটু দেখতে চাই। সে আমাকে কোনোভাবেই তার রুমে নিয়ে যাবে না। তারপর আমি জোর করে গেলাম, সে কেঁদেই দিল। ওটা কোনো রুম না, ওখানে কোনো মানুষ থাকতে পারে না। এটা ছোট্ট একটা রুমে 16 জন লোক থাকে, এবং সব বাঙ্ক বেড, এবং আপনি যে কাপড় গুছিয়ে রাখবেন এই জায়গাটুকুনো নাই। এরকম অনেক আছে, এবং আমাদের দেশে অনেকে আছে যারা এরকম শিফট করে থাকে। ওরাও শিফট করে থাকে, যারা রাতের বেলা ঘুমাবে, ওরা তো দিনের বেলা যারা ঘুমাবে তারা চলে যাবে 6টার সময়, এরা এসে ঢুকবে। সো আমি জাপানে গিয়েছিলাম, ওখানে যে খাটের উপরে খাট, ওটাই বাংখাত বলে, ওই বাংখাত। সেখানে এখন সেই ক্ষেত্রে এই সুপারভাইজার সাহেব করছেন কি, যে ওনারা যখন কাজে গেছে তখন ওই সব পোস্টাল ব্যালট সবাইকে এভাবে এভাবে দিয়ে দিচ্ছে। ওইটা সুপারভাইজারেরও মানে আরও কষাস হওয়া উচিত ছিল, যে ওখানে দিছে তার মানে এই না যে দিয়ে দিলাম যে এই জায়গায় ভোট দাও, তা না, তাদের সবাইকে ওই জায়গাতেই ডিস্ট্রিবিউট করতে হবে, তাদেরকে অন্য কোনো জায়গায় ডিস্ট্রিবিউট করা যাবে না। সো এই পোস্টাল ব্যালট নিয়ে সেজন্য নির্বাচন কমিশন বলছে, আপনাদের স্পেসিফিক কোনো যদি এলিগেশন থাকে সেটা দেন। আমার ধারণা, আমার বোন বলতে পারবেন, বিএনপি থেকে স্পেসিফিক তারা বিভিন্ন মাঠে ময়দানে বলছে, কিন্তু স্পেসিফিক কোনো দরখাস্ত যে অমুক সেন্টারে এইটা হয়েছে, বাহরাইনের এই জায়গার এতগুলো পোস্টাল বাতিল করা হোক, এরকম কোনো অভিযোগ আসেনি। যদি অভিযোগ এসে থাকে, আমিও আপার সাথে একমত যে তাহলে ইসি বাতিল করে আবার নতুন করে পোস্টাল ব্যালট দিলে দ্যাট ডিড নট হার্ম দিস ইলেকশন। এবারে আপনার এখানে আসি, ইলেকশন কমিশনের যা যা করণীয়, ভোটের জন্য যা যা করণীয়। কালকে আমি একটা জিনিস শুনলাম হঠাৎ করে, যে কি ইলেকশন কমিশন রাষ্ট্রের টাকা খরচ করে কেন ভোটের জন্য প্রচার চালাচ্ছে। সরকার তো রাষ্ট্রের টাকা খরচ করে ভোটের প্রচার চালাতে পারে না। তো এরকম কথাগুলো খুব সুচিন্তিত বয়ান তৈরি করা হচ্ছে যারা ইলেকশন কমিশন বিতর্কিত করতে চায়। দেখেন, এদেশে ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্যে কি মিডিয়াতে প্রচার করা হয়নি? তারপরে তো অনেক মানুষই আছে ফ্যামিলি প্ল্যানের বিরুদ্ধে। তাহলে কি বলা হবে ওই লোকের টাকাগুলো দিয়ে রাষ্ট্রীয় খরচে ফ্যামিলি প্ল্যানকে প্রচার করা হচ্ছে? তামাক, অনেকেই তো মানে স্মোকার, তো রাষ্ট্রীয় খরচে তো বলা হচ্ছে তামাক হচ্ছে কি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই বলে এগুলো ছুতা দেখিয়ে কোনো লাভ নেই। আর আপার শেষ কথাটা, প্রথম আপনাদেরকে মনে রাখতে হবে,
এই ইলেকশন কমিশন একটা এক্সেপশনাল সার্কামস্টেন্সে একটা নির্বাচন করতেছেন এবং এনাদেরকে সর্বোপরি সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের দায়িত্বে তাদেরকে সাহায্য করা এবং এই নির্বাচনটাকে সফল করতে হবে। এই নির্বাচন নিয়ে, নির্বাচন কমিশন নিয়ে কোনো কথা তোলা মানেই ওই সিংলাকে সমর্থন দেওয়া, পাশের দেশকে সুযোগ করে দেওয়া। তো মনে হয় সেই সুযোগটা আমরা দিব না এবং আপনার মাধ্যমে সমস্ত গণমাধ্যম কর্মীদেরকেও আমি আহ্বান জানাবো, ভাই নির্বাচন কমিশনে কোনো স্পেসিফিক থাকলে সেই কোশ্চেনগুলো আপনারা আপনাদের গেস্টকে করেন। ঢালাওভাবে এই যে ইলেকশন কমিশন জুলাই সনদের উপর ভিত্তি করে গঠিত হয়েছে, হাদির রক্তের উপর ভিত্তি করে গঠিত হয়েছে, সেই নির্বাচন কমিশনকে বিতর্কিত করে আমাদের ইলেকশনটা নষ্ট হয়ে যাবে। আর ইলেকশন নষ্ট হলে এই জাতির একটি বিপর্যয় ঘটবে। ছাত্রদল সেদিন নির্বাচন কমিশন ঘেরাও করছে পোস্টাল ভোটের জন্য না। একদিকে বিএনপি বলবে ছাত্র সংসদ ইলেকশন জাতীয় ইলেকশনের প্রভাব ফেলবে না, সেদিন আপনারা ওখানে ঘেরাও করলেন যাতে শাহজালাল ইউনিভার্সিটির ইলেকশন বন্ধ হয়, যেটা ইলেকশন কমিশনের আওতার মধ্যে পড়ে না। আরও একটা বলতেছি, ওই দিন বিকালবেলা মহাসচিব সাহেব ইয়ার সাথে দেখা করলেন, ইলেকশন কমিশনের সাথে দেখা করলেন। আর আপা যেটা বলল যে হয়তো আমি জানি না, ওইভাবে বলবো না, ওনারা যদি দরখাস্ত দিয়ে থাকেন ইলেকশন কমিশন যদি 3 দিনের মধ্যে সেটা ডিসপোজ অফ না করতে পারেন তাহলে তাদের রিট ফাইল করার কথা ছিল। আমরা এরকম কিছু দেখিনি এবং আমার জানা মতে এরকম কোনো রিটও ফাইল হয়নি, এরকম কোনো কিছু নাই। থার্ড যে কথাটা আপা বললো হাঁ ভোট নিয়ে, এটা সত্যিই বেদনাদায়ক। বিএনপি মুখে বলবে হাঁ আর অন্তরে বলবে না, এটা হবে না। কারণ 77 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন তার নীতি এবং আদর্শের প্রতি রেফারেন্ডাম দিয়ে হা না ভোট দিলেন, তখন হেলিকপ্টারে করে হায়ের পক্ষে সারা দেশে কি হয়েছে, সারা দেশে হার পক্ষে ক্যাম্পেইন করা হয়েছে। কে ক্যাম্পেইন করছে? খোদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খোদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তখন এই কথা বললেন না কেন? তখন তো 18টা বিরোধী দল ছিল। আপনি 91 সালে কি পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টের পক্ষে যাবেন কি যাবেন না, সেটা নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া করলেন। আজকে আপনি সাইন করছেন, করে আপনি আবার যারা দেয়নি সিপিবি তাদেরকে চিন্তা করতে দেন। আপনি তো জুলাই সনদে ভাই সাইন করলেন, আপনি সাইন করার পর আজকে হাঁকে জয়যুক্ত করা তো এটা আপনার কর্তব্য। আপনি এখন বলতেছেন না সিপিবি সাইন করেন, এনসিপি সাইন করছে কি করেন, এনসিপি তো হাঁপটে সমস্ত জায়গায় ক্যাম্পেইন করতেছে। এই জিনিসটা দ্বিচারিতা। এটা আপনারা যদি আজকে নতুন বিএনপি তৈরি করতে চান তাহলে আলাদা কথা, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যে বিএনপি, সেই বিএনপি অবশ্যই যদি থাকে আপনারা ধারণ করেন, তাহলে হা ভোট সম্পর্কে কোনো কথা বলবেন না, বরং উল্টা হা ভোটের সম্প্রচারের জন্য সরকারকে প্রেস করবেন। আর থার্ড যে কথা বলছেন, যে শোনেন, আপনি যেটা বলছেন ইসিকে প্রশ্ন করা যাবে না, এটা একটা কথা। আর প্রশ্নবিদ্ধ মানে সামনের ইলেকশনটাকে প্রশ্নবিদ্ধ, এই ইলেকশনটা ফ্রি ফেয়ার হবে না, এরকম কথা আগে যদি বলেন তাহলে কি নির্বাচনের উপরে তার একটা ইফেক্ট পড়বে। আপনি জানেন এখন পুলিশ নাই, আপনি আর্মি এবং বিডিআর তাদের সক্ষমতা কতটুকু, আনসার দিয়ে আপনি ভোট করবেন। সমস্ত রাজনৈতিক দল বলতেছে আমরা সাহায্য করব যাতে ফ্রি ফেয়ার ইলেকশন হয়। সেই ক্ষেত্রে আপনি তো প্রশ্ন তুলতেই পারেন। আমি যেখানে বলতেছি আপাতত একমত হচ্ছে, সমস্ত ডিসিরা যেখানে প্রতিটা পরতে আওয়ামী লীগের দালালরা বসে আছে, তার মধ্যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন করা রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া করা সম্ভব নয়। সেখানে যদি আপনি ইলেকশনকে প্রশ্নবিদ্ধ, ইসিকে তো প্রতি মুহূর্তে আমরা বলতেছি অমুককে সরাতে, এখানে গত পরশুদিন 8 জন ইউনোকে সরায় ফেলছে, তাই নিয়ে এক গাদা কমপ্লেন পড়ছে। কমপ্লেন একটা আলাদা জিনিস আর প্রশ্নবিদ্ধ একটা আলাদা জিনিস। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করলে তা বিএনপির জন্যও ভালো না, জামাতের জন্যও ভালো না। আর যদি প্রশ্নবিদ্ধ করে তাহলে 2007 সালের যে সকল সেই সময়ের যে সরকারের পদধ্বনি, সে পদধ্বনি শুনতে পাবেন, সেটা কারোর জন্য ভালো হবে না। সেই জন্য প্রশ্নবিদ্ধ করেন না, প্রশ্ন করেন, হাজার যত মন চায় প্রশ্ন করেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেন না। কারণ নির্বাচন অনুষ্ঠানের একমাত্র ক্ষমতা দেওয়া হয়েছে ইলেকশন কমিশনকে। আর আপার একটা কথা বললেন যে ইলেকশন কমিশনের সময় সমস্ত দায়িত্ব ইলেকশন কমিশনের উপর বর্তায়। আপা জানে 2/3 কনস্টিটিউশন অকার্যকর, এটা একটা এক্সেপশনাল সার্কামস্টেন্সেস হচ্ছে। এবং সরকার এই অবস্থায় এরকম না যে সরকার খালি আনুষ্ঠানিক কাজ করবে তত্ত্বাবধায়ক সরকারের মতো। দিস ইজ এন্ট্রিম সরকার, অ্যান্ড এই সরকারটা অন্য সরকারের মতো পূর্ণ পাওয়ার টু এক্সারসাইজ দ্য পাওয়ার। সেই কারণে আগের চিন্তাগুলোকে করে হবে না। ওই জন্য খালি রাজনৈতিক দলগুলো ইসির সাথেই মিটিং করতেছে না, আবার সরাসরি যে বিএনপিও করছে, জামাত ইসলামও করছে, এনসিপিও করছে, কার সাথে ডক্টর ইউনূসের সাথে মিটিং করে আসছে কিভাবে ফ্রি ফেয়ার ইলেকশন করা যায়।